আমার ময়না সিনেমা জ্যাজ মাল্টিমিডিয়ার আলিমুল্লাহ খোকন ভাই ময়না সিনেমা হচ্ছে আপনার 14 ফেব্রুয়ারি রিলিজ হবে। তো ইনশাল্লাহ ভালোবাসা দিবসের দিন সবার ভালোবাসা পাওয়ার জন্য আমি সিনেমা হলে আসছি। ময়না সিনেমাটা কি কমার্শিয়াল? আমার সিনেমার গল্প কিছুটা কমার্শিয়াল, আবার কিছুটা আর্ট, মানে দুটোকে মিলে একটা, ওটা গল্প দেখলে আপনারা বুঝতে পারবেন। ও আচ্ছা, ময়না সিনেমার হচ্ছে একটা গ্রামের মেয়ে, সুবিধাবাদী একটা নারী। আমার মুক্তি সিনেমা প্রতিবাদী নারী, আর ময়না সিনেমা হচ্ছে সুবিধাবাদী একটা নারী। তো ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করেছি এবং এই এই সিনেমাটা রিলিজ হওয়ার পর আমি অনেক সমালোচনায় করতে পারি, আবার একটু আলোচনায় আসতে পারি অভিনয়ের জন্য, আর কিছু সিনের জন্য সমালোচনায় আসতে পারি। তবে আমি মনে করি গল্পের জন্য দরকার ময়না সিনেমায় আমি ততটুকুই আমার ক্যারেক্টারটা বেছে নিচ্ছি নিজের মতো করে। আশা করি সবার ভালো লাগবে। যেহেতু সমালোচনা নিয়ে আসছেন, ব্যক্তি সমালোচনা থাকতে আমার একদমই ভালো লাগে না, কারণ আপনারা দেখেছেন যখন আমি সবসময় চেয়েছি, আমি যতগুলো কাজ করেছি কাজের মাধ্যমে কিন্তু প্রেস মিডিয়ার সামনে এসেছি এবং আমি চ্যালেঞ্জিং কাজগুলো সবার কাছে যেন পৌঁছে যায় জন্য জার্নালিস্টদের মুখোমুখি এসেছি, কারণ জার্নালিস্টদের সাপোর্টে আজকে আমি এই পর্যায়ে পরিচিত পেয়েছি এবং আমার কোনো বিপদ হলে কিন্তু আমি জার্নালিস্টদেরই পাশে পাচ্ছি। আর অনেকে আছে ভয়ের পিছনে চলে যায়, কিন্তু আমি জার্নালিস্টদের দেখিনি একবারও তারা মানে বিপক্ষে যেতে, তারা পক্ষে ছিল সবসময়। এবং বাস্তবে রাজরিপা প্রতিবাদী এবং মুক্তি সিনেমা মুক্তি প্রতিবাদী, তো এইটা আসলে আমাকে ইন্সপায়ার করে, যার কারণে আলোচনা সমালোচনা দুটাই হওয়া দরকার। কারণ আলোচনা সমালোচনার মাধ্যমে কিন্তু একজন আর্টিস্টের জন্ম হয়, বিশেষ করে একজন হিরো হিরোইনের জন্ম হয়। সো আলোচনা সমালোচনাটা অ্যাকসেপ্টেবল। আর হচ্ছে আমি সমালোচনার থেকে আলোচনাটা বেশি শুনতে চাই, কে না নিজের প্রশংসা শুনতে চায়। তো আমি চাই যে সমালোচনা হলে হয় কি আমার পরিবার কষ্ট পায়, আমার বাবা মা আছে, আমার আত্মীয় স্বজনরা আছে, তো দিন শেষে তারা কিন্তু কষ্ট পায় যখন শুনে তার মেয়ের বদনাম হচ্ছে। আমি কিন্তু ঢাকায় আসার পর থেকে নিজেকে এমনভাবে এমন লাইফস্টাইল লিড করছে যেটা আমাকে যেন আলোচনা মানে সমালোচনার পক্ষে নিয়ে না যায়। কেউ কখনো বলতে পারবে না তোমারটা পার্টি মাস্তিতে, বা আপনারা অনেক ব্যাড নিউজ দেখেন অনেক আর্টিস্টদের, অ্যাক্টর অ্যাক্ট্রেসদের, বাট আমার কিন্তু ওরকম কোনো ব্যাড নিউজ পাচ্ছেন না আলহামদুলিল্লাহ। যার কারণে যদি কোনো কিছু সমালোচনা হয় কিছুটা কষ্ট পায় পরিবারের জন্য, পরিবারকে কষ্ট দিতে চায় না, কারণ দিন শেষে কিন্তু পরিবারই পাশে থাকে, পরিবারই কষ্ট করে, এই জন্য আমি সমালোচনা চাই না।